আল্লাহ বলেন আমার দয়াল নবীজি, আমার নবীজির একটা লালসা আছে, আমার নবীজির একটা লোভ আছে। সেই লোভ কিসের লোভ? হারিসুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য লোভী, উম্মতের জন্য কল্যাণকামী, উম্মতের জন্য নবীজি লালসা করে। বলুন সুবহানাল্লাহ। একজন উম্মত যদি নবীর বারে, নবীজির আত্মা খুশি হয়ে যায়। উম্মত সুখী হলে নবীজি সুখী, উম্মত আনন্দ ভোগ করলে নবীজি আনন্দ পায়, উম্মত ইবাদত করলে নবীজি সন্তুষ্ট থাকে, উম্মত গুনাহ করলে নবীজি পেরেশান হয়ে যায়। ও দুনিয়ার উম্মত, যদি তোমরা মুসিবতে পড়ো, দয়াল নবীজি এই মুসিবত প্রাপ্ত উম্মত গুলোর জন্য কান্না করে। এ দুনিয়ার মানুষ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীজির ব্যাপারে ঘোষণা করেছেন, তিনি হলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। নবীজি হলেন রাউফুর রহিম। দয়াল নবীজি উম্মতের জন্য স্নেহশীল, পরম দয়ালু। উম্মতের কান্না নবীজি সইতে পারে না, উম্মতের ব্যথা নবীজি সইতে পারে না, উম্মতের দুঃখ যন্ত্রণা নবীজি সইতে পারে না। দেখুন দয়াল নবীজি উম্মতের জন্য কত কনসিডার করেছেন। এক সাহাবা নবীজির দরবারে এসে বলে, নবী গো, এই বরবর রমজানুল মুবারাকায় আমি আমার স্ত্রীর পাশে গিয়েছি। বুখারী শরীফের হাদিস কিতাবুস সাওমের মধ্যে আসছে, ও নবীজি, আমি স্ত্রীর কাছে যাওয়ার কারণে আমার রোজা ভেঙে গেছে, আমি রোজা ভেঙে ফেলেছি। রোজা, মুরব্বী যারা আছে তারা তো বুঝবেন, আমার রোজা ভঙ্গ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আল্লাহর নবী বলেন, তোমাকে লাগাতার 60 দিন রোজা রাখতে হবে। কয় দিন? একটা রোজা ভঙ্গ করলে কয়টা রোজা? 60টা রোজা রাখতে হবে। ওই সাহাবা বলে, নবী গো, আমি এত দুর্বল, একাধারে 60টা রোজা আমি কিভাবে রাখবো? মায়ার নবীজি ডাক দিয়ে বলে, তোমার কষ্ট হবে রে উম্মত, তুমি শুনে নাও, 60 জন মিসকিনকে পেট ভর্তি করে খাবার খাওয়াইবা। ওই সাহাবা বলে, নবীজি, আমি এমন গরিব মানুষ, অনেক সময় আমার ঘরে চুলায় আগুন জ্বলে না, 60 জন মিসকিনকে কোত্থেকে আমি খাওয়াবো? আল্লাহর নবী জবান বন্ধ করে বসে আছে। একজন ব্যক্তি কিছু খেজুর নিয়ে আল্লাহর নবীর দরবারে আগমন করলেন, নবীজিকে হাদিয়া দিলেন। নবীজি হাদিয়াগুলো গ্রহণ করে ওই গরিব সাহাবীর হাতে তুলে দিয়া বলে, এই খেজুরগুলো তুমি গরিব মিসকিনদের ভিতরে বন্টন করে দিবা। বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবা খেজুরগুলো হাতে নিয়ে বলে, নবীজি, মদিনায় আমার চাইতে গরিব মানুষ আর কে হতে পারে? সপ্তাহের পর সপ্তাহ আমার ঘরে চুলায় আগুন জ্বলে না, এখনো আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো না খেয়ে আছে। ও নবীজি, আমার চাইতে গরিব আর মিসকিন কে হতে পারে? দয়ালে নবীজি মুস্কি গেছে বলে, ও আমার সাহাবা, যাও, এই খেজুরগুলো তুমি তোমার ছেলে মেয়েদের ভিতরে বন্টন করো। বলুন সুবহানাল্লাহ। উম্মতের কষ্ট যদি সইতে পারে না, যে উম্মতের জন্য দুনিয়া আসায় মাত্র সিজদায় পড়লেন, আল্লাহর নবীর হায়াতের জিন্দেগীর শুরু থেকে শেষ, ভূমিষ্ঠ হওয়া থেকে ইন্তেকাল পর্যন্ত দেখেছেন একজন মহিলা, যার নাম বারাকা বিনতে সালাবা। বারাকা বিনতে সালাবা এমন উক্তি করেছেন, তিনি বলেন, সর্বপ্রথম আমার দয়াল নবীজি দুনিয়ায় আগমন করা মাত্রই প্রথমে আমি কোলে তুলে নিলাম।
আমি কোলে তুলে নিয়া এরপরে আমার রসুল পাকের আম্মা মা আমেনার কোলে তুলে দিয়েছি। প্রথম আমি কোলে তুলে নিয়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। কে সে? বারাকা বিনতে সালাবা। আল্লাহ রসুলের বাবা মক্কার মার্কেটে গেলেন। 8 থেকে 9 বছর বয়সের এক কিশোরী, চেহারাগুলো শুকনো হয়ে আছে, বিক্রি করতেছে। ক্রয় করে নিলেন, বাড়িতে নিয়ে আসলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পারিবারিক কাজে সহযোগিতা করার জন্য ক্রয় করে নিলেন। বাড়িতে দিয়া খাজা আব্দুল্লাহ সিরিয়া, আরেক রাওয়ায়াতে আসছে খেজুরের জন্য মদিনায় পাঠালেন, আরেক রাওয়ায়াতে আসছে ব্যবসার জন্য সিরিয়ায় গেলেন। আসার পথে তিনি অসুস্থ হয়ে মদিনায় ইন্তেকাল করলেন। অনেক দিন পর মদিনাতুল মুনাওয়ারা থেকে, ইয়াসরিব থেকে মক্কাতুল মুকাররমাতে সংবাদ আসলো খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। মাশাআল্লাহ, গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসলো। ভারাক্রান্ত হৃদয় নিয়ে, কারণ মা আমিনার ঘরে স্বামী নাই, বিধবা, পরিবারে কেউ নাই। এই পরিস্থিতিতে পরিবারের হাল খেয়ে ধরবে, অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়ার কাছে আল্লাহর নবীর চক্ষে সদর হলো। এই বিষয় নিয়ে ভীত সম্ভ্রস্ত হইয়া হালিমাতুস সাদিয়া আমার মায়ার নবীরে মা আমিনার কাছে পাঠিয়ে দিলেন। খোলা আকাশের নিচে খেলা খেলতে গেলেন, বন্ধুদের সাথে গেলেন। আসার সময় সবাই চলে গেল। দয়াল নবীজি মরুভূমিতে বসে আছে, না আমি যাব না। কেন? প্রত্যেক দিন সন্ধ্যা হলে আমার বন্ধুদেরকে বাবারা নিয়ে যায়, কই একদিনও আমার বাবা আমারে নিতে আসে নাই কেন? মা আমিনা ঘর থেকে বের হয়ে বেলাইনা মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে তালাশ করে। নবীজি বলে, মা আমি আছি, এখানে আছি। বাবা ঘরে যাচ্ছ না কেন? বলে অন্তরে ব্যথা। কেন রে বাবা? প্রতিদিন সন্ধ্যা হলে অন্ধকার নেমে আসলে বন্ধুর বাবারা এসে বন্ধুদেরকে নিয়ে যায়, আমার বাবা কই? কোনদিন আমারে নিতে আসলো না কেন? মা আমিনা দয়াল নবীজির কোলে তুলে চুম্বন দিয়া বলে, বাবা হলো আমি, মা হলেও আমি। তোমার বাবা নাই, তোমার বাবা ইন্তেকাল করেছে। আমার নবী বলে, মা কোথায় ইন্তেকাল করেছে? ইয়াসরিবে। আমার বাবার কবর জিয়ারত করব। দয়াল নবীজি যখন জিয়ারতের কথা বললেন, খাজা আব্দুল মুত্তালিব রাসূল পাকের দাদা বারাকা বিনতে সালাবা মা আমিনা সহ আল্লাহর নবীকে নিয়ে ইয়াসরিবে রওনা হলেন। কারণ মা আমিনার বাড়ি ইয়াসরিব তথা মদিনাতুল মুনাওয়ারায়। জিয়ারত হলো, বাবার বাড়িতে অনেক দিন থাকলেন। বৃদ্ধ বয়সে খাজা আব্দুল মুত্তালিব এদেরকে নিয়ে আবার মক্কার দিকে অভিমুখে রওনা হলো। আবুয়া নামক জায়গায় এসে আর হাঁটতে পারে না। মা আমিনা জমিনে শুয়ে পড়লেন। গায়ে জ্বর এসে গেল, তর তর করে কাঁপন ধরেছে। মায়ার নবী পাশে বসা, নবীজির কোলে তুলে নিয়ে চুম্বন দেয়া বলে, বাবা আমি আর বাঁচব না, আমি তোমার ছেড়ে চলে যাচ্ছি। বারাকা বিনতে সালাবা 10 বছর বয়স। বারাকা বিনতে সালাবারে ডেকে হাতে তুলে দিয়া বলে, আমার স্বামী তোমারে ক্রয় করেছে, তুমি আমার ঘরের দাসী,
আমি আমার স্বামী ইন্তেকালের পরে আমি মালিক হলাম, আমার পরে আমার এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিক তুমি। ওয়াদা করো আমার এবানা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বারাকা বিনতে সালাবা বলেন, একে রেখে কিভাবে আমি যাব না, ওয়াদা করলাম। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, আবওয়ায় দাফন করা হলো। বারাক্রান্ত হৃদয় নিয়ে মায়ার নবী দাদার সাথে বাসায় ফিরে আসলেন। হেরমের ভিতরে নবীজি কান্না করে, আল্লাহ সন্ধ্যা গনি আসলো, আজ রাত খারে ঘরে গিয়ে উঠব, কে আমার খাবার রেডি করে দেবে, কে আমার কাপড় সফর গুলো পরাবে? ও আল্লাহ, বাবাও নাই মাও নাই, কে আমার ওকিল আর কফিল হবে? এমন মুহূর্তে খাজা আব্দুল মুত্তালিবের হৃদয়ে আল্লাহ মায়ার বন্ধন সৃষ্টি করে দিলেন। দৌড়ে এসে কোলে তুলে নিয়ে বলে, নাতি তুমি কাঁদবা না, তোমার যা কিছু প্রয়োজন আমি তোমার সব ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। বেশি দিন গেল না, 8 বছর 10 মাস বয়স হলো। আল্লাহর নবীর বয়স 8 বছর 10 মাস। খাজা আব্দুল মুত্তালিব মৃত্যু শয্যায় শায়িত। চিন্তা করল, আরে আমার ছেলেও নাই, পুত্রবধূ নাই, আমার এই শিশুটা কারে রেখে যায়? আবু তালেবের ডাইকা বলে, ও আবু তালেব, এটা তোমার আপন ভাই আব্দুল্লাহর ছেলে, তার বাবাও নাই মাও নাই, আমি আর কাউকে দিয়ে যাচ্ছি না, তুমি তোমার হাতে আমি আমার এই নাতিকে আমানত দিয়ে গেলাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অন্য অন্য চাচার চাইতে বেশি গরিব ছিল খাজা আবু তালেব। বাবা দিয়ে গেছে ভাতিজাকে, এই কারণে খাজা আবু তালেব ঈমান না আনলেও একটা সেকেন্ডের জন্য নবীকে কষ্ট দেয় নাই। আবু তালেবের ঘরে সময় সময় আগুন জ্বলতো, সময় সময় চুলার আগুন বন্ধ থাকতো, খাবার নেই। আমার নবী না কেউ অন্য চাচার ঘরে গিয়ে খাবার তালাশ করে নাই। জীবনে কেউ বলতে পারবে না চাচা আমি আজকে খাইতে পারি নাই, কাউকে অভিযোগ করেছে। ঘরে সবাই উপবাস, নবীজি উপবাস। আল্লাহর নবী চারণ ভূমিতে চাচাকে সাহায্য করার জন্য ছাগল মেয়ে সারাতে বের হয়ে গেছেন। সুবহানাল্লাহ। দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনের বয়স 10। বারাকা বিনতে সালাবা, ও বারাকা বিনতে সালাবা, আমি দেখতে পেলাম মানুষ যেভাবে দাসত্ব প্রথার করাল শিকালে আবদ্ধ, এটা আমার ভালো লাগে না, পছন্দ লাগে না। দাস প্রথা আমার একেবারে পছন্দ না। মানুষ মানুষকে কিনে নেয়, রাত দিন অনবরত পরিশ্রম করায়। নবীজির মাত্র 10 বছর বয়সে বারাকা বিনতে সালাবাকে বলো, বারাকা বিনতে সালাবা, এই মুহূর্ত থেকে আমি তোমারে আজাদ করে দিলাম, তুমি তোমার বাবার দেশে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজি দেখতেন বাবা নাই, বাবা এক দেশে, মা নাই, মা এক দেশে, মেয়ে এক দেশে। এক এক পরিবারের সদস্য এক এক জায়গায় কান্না করে, আল্লাহ বাবা কি জীবনে দেখবো না, মা কি জীবনে পাবো না। 10 বছর হলো, 12 বছর হলো, 30 বছর হলো, কেউ কারো সাথে দেখা নাই। দাসত্ব প্রথার কারণে মানবতা কলুষিত হয়েছে, অন্ধকারাচ্ছন্ন হয়েছে। অন্ধকারাচ্ছন্ন যুগ বলে অবহিত করেছেন ঐতিহাসিকেরা। আল্লাহর নবী বলে, সেই দাসত্ব প্রথাকে তুমি বারাকা বিনতে সালাবাকে মুক্তি দিয়া নবুয়তের কদমের নিচে রেখে দাফন করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বারাকা বিনতে সালাবা বলে, ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না কখনো হতে পারে না, তুমি আমারে আজাদ করে দিতে পারো।
আমি তোমার মায়ের সাথে ওয়াদা করেছি, ওই যে আবওয়া নামক জায়গায় ওয়াদা করেছিলাম তোমাকে রেখে কোথাও যাব না, আমি বাবার দেশে যাব না, না মায়ের দেশে যাব, তোমারে একা রেখে আমি কোথাও যাব না। বলুন না সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলেন, পৃথিবীতে এমন কোন বান্দা বান্দি নাই। আবু লাহাব শুধু নবীর ব্যাপারে বলেছে তাব্বাত লাকা ইয়া মুহাম্মাদু, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। কোন ব্যক্তি কথা বলতে গেলে কিভাবে বলবে? আল্লাহ বলেন আমার নবীর কথার উপর দিয়া তুমি আওয়াজ দিয়া কথা বলবা, সেটা আমি মানব না। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযার বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও ইমানদাররা রে, আমার নবীর সামনে কথা বলতে গেলে ভদ্রতার সহিত বলবা। আমার নবীর কথার সাউন্ডের উপর যেন তোমার সাউন্ড বেড়ে না যায়। যদি তোমার সাউন্ড বেড়ে যায় আর যদি তোমরা একে অপরের সাথে যেইভাবে কথাবার্তা বলো, আমার নবীর সাথে যদি এইভাবে কথা বলো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে রাখলাম তোমার জীবনের ইবাদত 70, 80, 100 বছর জীবনের হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত, রিয়াজত, মুরাকাবা, মুশাহাদা, যাবতীয় আমলগুলো আমি আল্লাহ দুয়ে মুছে অ্যাকাউন্টারে শূন্য ঘোষণা করে দেব। বলুন সুবহানাল্লাহ। সাবধান, কোন ইবাদত আমি রাখবো না। আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব, ধ্বংস করে দেব, মুছে দেব, তোমার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। কিভাবে? ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টেরও পাইবা না, বুঝতে পারবা না। রবি কোম্পানির টাকা ঢুকাইছেন 100 টাকা, 1 ঘন্টা পরে চেক দিয়ে দেখতেছেন যে ওইখানে আর আছে 60 টাকা, 40 টাকা কোথায় যেন চলে গেছে। আপনি টের পাইছেন? টের পান নাই। এরপরে সকালবেলা উঠে দেখতেছেন যে 1 টাকাও নাই, জিরো। কিরে এত টাকা গেল কই? আপনি টের পাচ্ছেন না। অনুরূপ ভাবে আপনার ব্যক্তিগত জীবনের আমলের সব পুঁজিবাট্টা সবগুলো আল্লাহ রিমুভ করে দেবে যদি নবীজির সামনে কথা বলতে গিয়ে সাউন্ড একটু বেড়ে গেলে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে তুমি চিনতে পারলা না, সেই নবীজির শান মান কোথায়? আল্লাহর নবী বলেন পৃথিবীতে এমন কোন মানুষ নাই আমার কথার উপরে কথা বলেছে, কিন্তু একজন মহিলা আমার কথার উপরে কথা বলেছে। সে কে? বারাকা বিনতে সালাবা। নবীজির পাশে বসতেন প্লেটে খাবার নিয়া। আল্লাহর নবীরে বলতো খাও, খাইতে খাইতে নবীজি বলার খাবো না মা। বারাকা বিনতে সালাবা বলে না, খাইতেই হবে। যেই মহিলাটা আমারে জোর করে খাওয়াইতো, আমার খিদা সইতে পারতো না, আমার শুকনো মুখ দেখতে পারতো না, নিজে না খেয়ে আমারে খাওয়াইতো। পাশে বসে থাকতেন, জোর করে মুখে খাবার তুলে দিয়া যিনি আমার কথার উপরে বারবার কথা বলে আমারে খাওয়াইতেন, না খাইতে চাইলেও খাওয়াইতেন, তিনি আর কেউ না, বারাকা বিনতে সালাবা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজি অনেক চেষ্টা করলেন বারাকা বিনতে সালাবারে শাদী দেওয়ার জন্য। সে রাজি হয় না, বলে তোমার মায়ের সাথে ওয়াদা করেছি, তোমারে ছেড়ে আমি যাইতে চাই না। আল্লাহর নবীর বয়স 25। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নিয়ে আসলেন। নবীজি বলেন খাদিজা, এই বারাকা বিনতে সালাবার একটু বুঝাও, বিবাহের দরকার আছে, প্রয়োজন আছে। বুঝাইতে 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 অনেক দিন পর
রাজি হয়ে গেলেন, নবীজির এক সাহাবার কাছে শাদী দিলেন। ওই ঘরে একটা সন্তান হলো, সন্তানের নাম হলো আইমান। ওই দিন থেকে ওনার নাম হলো উম্মে আইমান। বলুন সুবহানাল্লাহ। বেশি দিন গেল না, স্বামী ইন্তেকাল করেছে বিধবা হয়ে। ওই এতিম শিশুটা নিয়ে নবীজির ঘরে আগমন করলেন। আর যাবে কই? বাবার দেশেও যায় না, মায়ের দেশেও যায় না, বাবার দেশ সিরিয়া। নবীজির ঘরে আসলেন। আমার নবীজি হলেন আশ্রয়দাতা, রাউফুর রহিম। নবীজি স্নেহশীল, পরম দয়ালু। নবীজি আশ্রয় দিলেন। ইদ্যত হয়ে গেল, 4 মাস 10 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আরো অনেক দিন চলে গেল। এরপর নবীজি একদিন মসজিদে নববীতে দাঁড়াইয়া বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, একজন জান্নাতি মহিলা, বয়স্কা একজন এতিম সন্তান সহ আমি শাদী দেব। কে আছো ওই মহিলার জিম্মা নেওয়ার জন্য? উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি করব। উম্মে আইমানের সম্মতি নেওয়া হলো। নবীজি দাঁড়ায় বলে, যায়েদ বিন হারেসা তুমি জানো তুমি কারে বিবাহ করতেছো? বলে জানি। কি জানো? বলে একজন জান্নাতি রমণীকে বিবাহ করতে যাচ্ছি। বলেছে না। বলে এতটুকুতে না, এতটুকু বললে শেষ হবে না, বরং তুমি শুনে নাও, আমার মায়ের ছোঁয়া আমি বেশি দিন পাই নাই। মা চলে গেছে আবহাওয়ায়, বাবারে দেখতে পারি নাই। যিনি বাবার বদলায় বাবার ভূমিকা পালন করেছেন, মায়ের বদলায় মায়ের ভূমিকা পালন করেছেন, এই জমিনে যারে আমি উম্মি উম্মি আমার মা বলে ডাকতাম, সে আমার মাকে তুমি শাদী করতে যাচ্ছ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইন্তেকাল হলো, উম্মে আইমান বেঁচে আছে। খেলাফতের মসনদে সিদ্দিক আকবর বসা। মসজিদ নববী থেকে বের হইয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবা শুনো, ও ফারুক আজম, আমার নবীর সুন্নত হলো সপ্তাহে কয়েকবার আমার রাসূল সপ্তাহে কয়েকবার উম্মে আইমানকে দেখতে যাইতেন। বলুন না সুবহানাল্লাহ। বিবাদ দেওয়ার পরেও নবীজি দেখতে যাইতেন, মাঝে মধ্যে খবর নিয়ে আসতেন। আমার নবীর সুন্নত এটা, চলো আমরা একটু নবীজির সুন্নত আদায় করে আসি। বলুন না সুবহানাল্লাহ। উম্মে আইমানের ঘরের দরজায় দুইজন যখন উপস্থিত হলো, উম্মে আইমান হু করে কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়ে পানি পড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, উম্মে আইমান কান্দো কেন? বলে যেই নবীরে প্রথম খুলে লইলাম, ওই নবীকে অনেক দিন হলো দেখতে পাই না। তোমরা তো সব সময় আমার নবীরে দেখতা। আমার নবীর দরবারে কোরআনুল করিমের ওহীগুলো নাজেল হলে আমার খুব আনন্দ লাগতো। আজকে ওহীর দরজা বন্ধ হয়ে আছে, জানি না আমি আর কতদিন বেঁচে থাকি। আমার নবীর যন্ত্রণায় আমি থাকতে পারি না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশেদার 30 বছর অতিবাহিত হলো, 105 বছর বয়স পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিকে জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত দেখেছেন তো দেখেছেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি ইন্তেকাল করেছেন 105 বছর বয়সে। আর মদিনার জান্নাতুল বাকিতে জানাজার পরে দাফন করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি কেমন স্নেহশীল, কেমন দয়া দেখাতেন, কেমন মায়া দেখাতেন। আল্লাহর নবী
কত ব্রড মাইন্ডেড ছিলেন, কত মানবতার পক্ষে কথা বলেছেন। নবীজি ইসলামের দাওয়াত নিয়ে তাইফে গেলেন, তাইফবাসীরা রক্তাক্ত করলো, গোটা শরীর কত বিকত হলো। নবীজি সিজদায় পড়ে আছে, নবীজির চাচা আমির হামজা শিকার করতে গেল, হরিণ একটা সাক্ষাৎ পেল, তীর মারতে যাবে, অনেক লম্বা ঘটনা। হরিণ ডাক দিয়ে বলে, ও আমির হামজা, তোমার বাতিজা যার মা নাই বাবা নাই, অমুক জায়গায় তায়েফবাসীরা মেরে আহত করে রেখেছে, আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি যতক্ষণ ফিরে না আসো তুমি তোমার বাতিজার কবর নিয়ে আসো। বলুন না সুবহানাল্লাহ। দৌড়াইতে দৌড়াইতে আমির হামজা গেলেন, কবর নিয়ে দেখেন নবীজি সিজদায় পড়ে আছে। আল্লাহর পক্ষে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি। আমির হামজা বলে, বাতিজা উঠো, তোমার কে মারছে, এমন কে করছে আমারে বলো, রাঙ্গা তলোয়ার নিয়া কুরাইশদেরকে নিয়া যুদ্ধে অবতীর্ণ হয়ে যাব। আমির হামজার জবাবে নবীজি বলেন, ও চাচা, প্রতিশোধ নিলে আমি খুশি হব না, তার চাইতে বেশি খুশি হব যদি আপনি আমার মুখে কলমার স্বীকৃতি দেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির এই কথা আমির হামজার কলিজায় আঘাত লাগলো, কলমা পড়ে নিয়েছেন। উহুদের ময়দানে গেলেন, নবীজির প্রেমে পড়ে। জালেমেরা 70 টুকরা করেছে, এক ব্যক্তি 70 টুকরা করেছে। মায়ার নবীজি তন্ন তন্ন করে সাহাবায়ে কেরাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক খোঁজাখুঁজি করতেছে। নবীজি রুমাল মোবারক দিয়া আমির হামজার লাশ মোবারক ঢাকনা দিয়ে রেখেছে। ফারুক আজম দৌড়ে এসে বলে, নবীজি আমির হামজাকে পাওয়া যাচ্ছে না। নবীজি বলে, সাসারে পাওয়া গেছে। কোথায় গো? নবীজি বলে যে এই জায়গায় রুমাল মোবারক দিয়ে ঢাকনা দিয়ে রেখেছে। ফারুক আজম রুমাল খুলতে যাবে, নবীজি নবুয়তের হাত দিয়া ফারুক আজমের হাত ধরে বলে, ও ওমর ইবনে খাত্তাব, রুমাল খুলবা না, আমার চাচার পরিস্থিতি ভালো রাখে নাই, কলিজা বের করে ফেলেছে। আবু লাহাবের স্ত্রী হিন্দা চর্বণ করে করে সাবাইয়া উহুদের ময়দানে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে। আমির হামজার কলিজা সাবাইয়া সাবাইয়া খাইছে। আমার আমির হামজার শরীর কত বিকট পরিস্থিতি, যদি আল্লাহর আসমান এইভাবে দেখে টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সে আমির হামজার হত্যাকারী। মক্কা বিজয় হলো কিভাবে? নবীজি রাউফুর রাহিম। মক্কা বিজয় হলো বিনা রক্তপাতে, কোন রক্তপাত হয় নাই। মক্কার অলিতে গলিতে বিজয় মিছিল ছেড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহর দরবারে কেউ সিজদায় রত, কেউ তাওয়াফে রত। ও দুনিয়ার মানুষ, ইত্তবসরে আল্লাহর নবীর চাচা আমির হামজার কাতেল হত্যাকারী ওয়াহশী রুমাল একটা ডাকনা দিয়া নবীজির সামনে এসে বলে, নবীজি আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, আমি যদি মুসলমান হই আপনি আমারে মাফ করবেননি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বলে, তুমি কে? বলে, আমি ওয়াহশী। আল্লাহর নবী বলে, ওয়াহশী তুমি মুসলমান হইবা, আমার কোনো বাধা নাই, তুমি মুসলমান হইলে আমার কোনো ক্ষতি নাই, তোমার বাধা দেওয়ার জন্য আমি আসি নাই। ওয়াহশী মুসলমান হইবা ভালো কথা, জীবনে তুমি আমার সামনাসামনি বসবা না, কারণ তোমার চেহারা দেখলে যেই সময় মক্কার সমস্ত কাফেররা একজোট হইয়া আমি নবীরে মক্কা থেকে বিতাড়িত করলো, তাড়িয়ে দিয়েছিল, হিজরত করতে বাধ্য হলাম, এমন সময়ে যিনি আমারে ছায়া দিত আমার চাচা, সে আমির হামজারে তুমি কত বিকত করেছো, সেই কথা যদি আমার স্মরণ হয়, আমার কলিজায় যদি একটু আঘাত লাগে, তোমার দুনিয়াও বরবাদ, তোমার পরকালও বরবাদ। আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছেন, ইন্না
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ও ঈমানদার, সাবধান সাবধান, আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয় তাদের দুনিয়াও বরবাদ, পরকালেও লানত, দুনিয়াতেও লানত। তাদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। নবী এত কষ্ট দেওয়ার পরও হৃদয় থেকে মুছে দিয়া বলে, তুমি মুসলমান হইবা, আমার কাছে মুসলমান হওয়ার লোভ আছে, আমার একজন উম্মত বাড়লে আমার লালসা আছে, আমার একজন উম্মতের সংখ্যা বৃদ্ধি পাইলে আমার লাভ আছে। নবীজি এটাও বলেছেন, যেই সমস্ত মহিলাদের সন্তান বেশি হয় ওই ধরনের মহিলাদেরকে তোমরা শাদী করবা। বলুন সুবহানাল্লাহ। দেখুন না কত বড় মায়া। নবীজি বললেন, তুমি আমার সামনে বসবা না, মুসলমান হও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নবুয়তের সিনা মোবারক উম্মতের জন্য মায়ায় পরিপূর্ণ। আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি বান্দা বান্দী একত্রিত করবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কোটি কোটি বান্দা বান্দী আল্লাহর আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে থাকবে। জবানটারে শিলগলা করে দেওয়া হবে, জবান বন্ধ। অনেকের হাত পায়ে বেড়ি লাগানো থাকবে, অনেকে কথা বলতে পারবে না। একমাত্র এক মহান জাত যিনি রউফুর রহিম, আল্লাহর কুদরতি স্টেজে সিজদায় দিয়া বলবে, আল্লাহুম্মা রাব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আপনি আমার উম্মতগুলো আমারে দেন, আমার উম্মতের ইনসাফ আমি করতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, সমাজে আপনার ছেলে অন্যায় করেছেন, নাতি অন্যায় করেছে, সামাজিকভাবে সালিশ চলতেছে, সর্দার হুকুম দিল তারে 50টা বেত লাগাও। দাদা চকিদারে মারার আগে, অন্য কেউ মারার আগে তাড়াতাড়ি বৈঠক থেকে উঠে পিঠের উপর দিয়া হাতটাকে কুল করে এত বড় বড় আওয়াজ দিচ্ছে। আওয়াজ হচ্ছে, সর্দার বলতেছে আর লাগবে না, আর লাগবে না। তুমি এইভাবে করলা কেন? চকিদারে মারলে বলে যে আমার নাতি বা ছেলের হাড্ডি কোথায় ভাঙবে সেটা সেই খেয়াল রাখবে না। মারবে তো মারবে, দয়া থাকবে না। তাড়াতাড়ি নিজে ইনসাফ করতেছে। আল্লাহ, আপনি যদি আমার উম্মতগুলো আমারে দেন, আমার উম্মতগুলোর ইনসাফ আমি করে জান্নাতে পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ। কিভাবে উম্মতের লোভ, উম্মতকে বাঁচানোর জন্য কেমন দয়ালু মায়ার নবীজি। আল্লাহর কুদরতি স্টেজে আল্লাহ ডাক দেবান, এরফারা সাকা ইয়া হাবিবি, বন্ধু আপনার সেরে পাক তুলেন। মায়ার নবীজি মাথা উঠাবেন না, আল্লাহ আমার উম্মত আপনি মাফ করেন। আল্লাহর নবী যখন মাথা উঠাবেন না, আল্লাহ কুদরতি হাত দিয়া মায়ার নবীরে উঠাবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। উঠানো মাত্রে বলে, উনজুর ইলা ইয়ামিনিকা, নবীজি আপনি আপনার ডান দিকে তাকান। উনজুর ইলা শিমালিকা, নবী আপনি আপনার বাম দিকে তাকান। ডান দিকে তাকা মাত্রই দেখবেন ওই যে বিদায় হতে যাওয়ার সময় বাবা এবং মাকে কবর থেকে উঠাইয়া যে কলমা পড়াইলো, সে খাজা আব্দুল্লাহকে দেখে বলবে, আল্লাহ জীবনে কোনোদিন বাবারে দুনিয়ার জমিনে দেখি নাই, আসার আগে ইন্তেকাল হয়েছে। ও আল্লাহ, আজকে হাসরের ময়দানে বাবারে কেন দেখাইলেন? মারে আবুয়া নামক জায়গায় হারাইলাম, জীবনে এক বদনা পানি দিতে পারলাম না। ও আল্লাহ, মায়ের সাথে একটা বছরও কাটাইতে পারলাম না। এমন মারে আজকে হাসরের ময়দানে উঠাইয়া দেখাইলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে এখন একটা পরীক্ষা দেন, আপনি আপনার উম্মত নিয়ে জান্নাতে যাবেন নাকি আপনার মা বাবাকে নিয়ে জান্নাতে যাবেন? আল্লাহর নবী নবুয়তের চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ যে মা বাবার কারণে দুনিয়ায় আসলাম,
এমন মোহাব্বতের মা বাপ বাদ দিয়া বুঝি উম্মতের নিয়ে জান্নাতে যাব? আল্লাহ আবার মা বাবার নিয়ে জান্নাতে গেলে উম্মতের কিভাবে বাদ দেব? 63 বছর জিন্দেগি যাদের জন্য সংগ্রাম করেছি, কান্না করেছি, এখনো পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের টুকুরায় আল্লাহর দরবারে দয়াল নবীজি উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করতেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এই উম্মতদেরকে বাদ দিয়ে বুঝি মা বাবা লইয়া জান্নাতে যাব? আল্লাহ মা বাবার বাদ দিয়ে বুঝি উম্মতের নিয়ে যাব? নবীজি ডাক দিয়ে বলবো, আল্লাহ মা বাবা দুইজন আপনার কুদরতি হাতে দিলাম। আল্লাহ আমার এই অসহায় পাপী উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। যে নবীজি হাসরের ময়দানে মা বাবাকে আল্লাহর কুদরতি হাতে দিলেন, আল্লাহ মা বাবাকে জান্নাতে দিয়ে দেবেন। আর নবীজি উম্মতের পক্ষে গেলেন, উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর তরিকা আদর্শ আমাদের দরকার আছে না নাই? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তিনি ওই মহান রব যিনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হেদায়েতের বাণী দিয়া, আল্লাহর নবীকে কুরআনুল কারীম দিয়া দ্বীন হক ইসলামের সঠিক রূপরেখা পরিপূর্ণতা যেই নবীর মাধ্যমে এই জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যত তন্ত্র মন্ত্র আছে, ধর্ম মতবাদ আছে, মানুষের বানানো যত ধর্ম আছে, সব ধর্মের উপরে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, ইসলামকে আমি আল্লাহ চূড়ান্ত বিজয় দান করব। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব সভ্যতার ইতিহাসে ইসলামের মতন এমন কোন ধর্ম আছে? আল্লাহ বলেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম আল্লাহর দেখানো, নবীজির শিখানো, প্র্যাকটিক্যাল করানো এই ইসলাম। ও দুনিয়ার মানুষ, কত ধর্মতে সংযোজন হলো, বিয়োজন হলো, তাওরাতে সংযোজন হলো, বিয়োজন হলো, ইনজিলের আসল কপি মোটেও নাই। ঈসা আলাইহিস সালামের উঠে নেওয়ার 1 থেকে 150 বছর পরে ইনজিল লেখা হলো। এটা লেখা হয়েছে রোমীয় ভাষায়, প্রথম ইনজিলকে লেখা হয়েছে প্রায় 150 বছর পরে। আসল কপি তো মোটেও নাই। এই কপিগুলোকে সংযোজন বিয়োজন করতে করতে কত কাটছাঁট করা হয়েছে। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা চালানোর জন্য যে আল্লাহ কুরআনুল কারীম ফুরকানে আজিম দিয়েছেন, এই কুরআনুল কারীম ফুরকানে আজিম এটা ১৫০০ বছর পরেও একটা জবর জের নোক্তা কেউ পাল্টাইতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলুন না সুবহানাল্লাহ। ওই কল্যাণময় মহান রব যিনি 30 পারা কুরআন আপন বান্দার প্রতি অবতীর্ণ করেছেন, যে কুরআন দিয়া মায়ার নবীজি মানুষকে সতর্ক করবেন, সাধারণ মানুষকে সতর্ক করবেন, গোটা পৃথিবীবাসীকে সতর্ক করবেন। আল্লাহ কুরআনুল কারীম আয়াতে বলেছেন, রাসূল কেন পাঠালাম? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমি আপনাকে পাঠিয়েছি শাহিদ হিসাবে,
শাহিদান সাক্ষীদাতা হিসেবে, ওয়া মুবাশশিরান শুভ সংবাদদাতা হিসেবে, এরপরে ওয়া নাযীরা আপনি সতর্ক করবেন। কি সতর্ক করেছে? কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিন, চিন্তা করলো আল্লাহর দরবারে ইরাদা করে, আল্লাহ তুমি যদি আমারে এক সময় যদি শক্তি দাও, এই মিম্বারটা আমি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসায় বসাবো। বলুন সুবহানাল্লাহ। বাগদাদের এক গরিব জীর্ণ শীর্ণ পাড়ায় ওই শিশুর জন্ম, যার নাম সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী আলাইহির রহমা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের করুণ পরিস্থিতি। ইমাম সাহেব বলে আমার কাজ হলো নামাজ পড়ানো, মুয়াজ্জিন বলে আমার কাজ হলো আযান দেওয়া, সরদার বলে আমার কাজ হলো এটা, ডাক্তার বলে আমার কাজ হলো ডাক্তারি করা, ইঞ্জিনিয়ার বলে আমার কাজ হলো ইঞ্জিনিয়ারি করা। যার ব্যক্তিগত কাজকে প্রাধান্য দিতে গিয়া ইসলামের সেই সুমহান মর্যাদা মহৎ বাণী, লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অন্য আয়াতে বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা মুশরিকেরা অপছন্দ করলেও যে ইসলামকে আল্লাহ চূড়ান্ত বিজয় দেবেন, সেই ইসলামের দাওয়াতের কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা মুসলিম বিশ্ব অন্ধকার নেমে আসলো। ইহুদি খ্রিস্টানেরা সব স্থানগুলো দখল করে নিয়েছে। এরা যায় বলে প্রজাদেরকে তাই শুনতে হয়। গাজী সালাউদ্দিন আলাইহির রহমা নারে রিসালাতের স্লোগান দিয়া, তাকবীরের স্লোগান দিয়া সামনে অগ্রসর হলো। বিজয় বেশে একটা রাজ্য না, দুইটা রাজ্য না, এইভাবে 17টি রাজ্য, সিরিয়া, মিশর, এইভাবে সমস্ত 17টি রাজ্য মুসলমানদের অধীনে ছিনিয়ে নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে গিয়ে বলে, এবার বলেন ওই যে বাগদাদ থেকে মিম্বারটা নিয়ে আসা হলো, এই মসজিদে আকসাতে বসালেন সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী আলাইহির রহমা। সেই মিম্বরে দাঁড়াইয়া হামদু সানা, সরকারের উপর দরুদ শরীফ, শাহাদাতের সাক্ষী দিয়ে তিনি বক্তব্য রাখলেন। মুক্তাসার 3টি কথা জাতির সামনে উপস্থাপন করেছেন। কয়টি কথা? মুসলমান সম্প্রদায়, তোমরা কি জানো মুসলমান কেন এদের দাস দাসীতে পরিণত হয়েছে? আমরা আমাদের ঈমানি কাজ থেকে দূরে সরে যাওয়ার কারণে। তো কি করবা? 3টা গুণ, 3টা বদ অভ্যাস যাতে কোন মুসলমানের কাছে না আসে, এই 3টা কাজ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই 3 অভ্যাস যদি মুসলমানের কাছে না থাকে, কিয়ামত পর্যন্ত মসজিদে আকসা কোন মানুষ, কোন ইহুদি, নাসরা, মুশরিক, কাফেরেরা মুসলমান থেকে ছিনিয়ে নিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর তিনি বললেন, ও মুসলমান, তোমরা সম্পদ এবং ক্ষমতার লোভ দেখাইবা না। সম্পদ আর ক্ষমতার লোভ করলে তুমি অন্ধ হয়ে যাইবা। তুমি তোমার ভাইকে জবাই করে দিবা, তোমার ভাইকে তুমি কারাগারে মৃত্যু দিবা। খবরদার, সাবধান, তোমরা সম্পদ এবং ক্ষমতার লোভে লোভী হইবা না, যদি না হও। 2 নম্বর, নারীর লোভ করতে পারবা না। কিসের লোভ? নারীর লোভে লোভী হইবা না। সম্পদ ক্ষমতার লোভে লোভী হইবা না, নারীর লোভে লোভী হইবা না, মদ জুয়াতে তোমরা আসক্তি হইবা না। এই 3টা কাজ যদি মুসলমান বর্জন করতে পারে,
আমি সালাউদ্দিন আইবি ঘোষণা দিলাম সেকেন্ডের জন্য একটা দুলু বালু কণা বাইতুল মুকাদ্দাসের এরিয়া থেকে কোনো কাবের মুশরিকরা দখল করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই তিন দোষ আমাদের ভিতরে আছে কিনা দেখেন। যারা নেতৃত্ব দেবে নারীর লোভে লোভী হয়ে ইহুদির মেয়ে বিবাহ করেছে সৌন্দর্য চোখ দেখিয়া। ইহুদির ঘরে সন্তান সন্ততি হলো, একজনে 13 জন 14 জন বিবাহ করে বসে আছে। এরা বাবার পক্ষে বলবে নাকি মায়ের পক্ষে বলবে? ছেলেরা তো বেশিরভাগ মায়ের দিকে দাবিত হয়, ঠিক না? বাবা বিভিন্ন কাজকর্মে পেশাতে চলে গেছে, ছেলেরা মায়ের পাশে বেশিক্ষণ থাকে। মা যেই দিকে নিয়ে যায় ছেলেরাও ওই দিকে ঘুরে, ঠিক না? মোমেনো এমনও পত্রিকার হেডলাইন হয়েছে, জুয়া খেলতে খেলতে রিজার্ভ পাউন্ড শেষ হয়ে গেছে, রিজার্ভ পাউন্ড সমাপ্তি, কিছুই নাই। এরপর নিজের স্ত্রীকে বন্ধক দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। নিজের স্ত্রীকে বন্ধক দিয়া যেই ক্ষমতাসীনের প্রধানেরা জুয়া খেলতে বসে নিজের স্ত্রীকে বন্ধক দেয়, এদের থেকে আর কি আশা করতে পারি আমরা? মুসলমানের পরাজয়ের কোথায় পরিস্থিতি দেখুন। ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চারা কত বিকট হয়ে রাস্তায় পড়ে আছে। বিল্ডিং এর সবাই বুলেটের কুসাই মাথা উড়িয়ে দেওয়া হয়েছে, লাশগুলো পড়ে আছে, দাফন করার কেউ নেই। আজকে এই স্বামীর মোহাম্মদ পাড়া মসজিদে ফজর থেকে আবার ফজর আসা পর্যন্ত দৈনিক 5 বার ডাকা হয়, আয় আয় কল্যাণের দিকে আয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সারাদিন পরিশ্রম করে ঘুমিয়ে পড়েছ, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আয় নামাজে আয়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 10 বছর 40 বছর, তারপরও মসজিদে যায় না এমন মুসলমানও আছে না নাই? দরজাগুলো খোলা, আপনাকে ডাকা হচ্ছে, আপনি যাচ্ছেন না। আর ফিলিস্তিনের মসজিদে আকসায় একটার উপরে 7টা তালা দেওয়া, এক এক মোড়ে স্পেশাল বাহিনী দিয়া মোতায়েন করে রেখেছে, যেতে পারবা না। অনেক কষ্ট করে ধাক্কা ধাক্কি করতে করতে 1 2টা 3টা 4টা 5টা ব্যারিকেড শেষ করে সামনে যায়। উপর মসজিদের পরিস্থিতি গুলো দেখলে ইমানদারেরা মন সামলাইতে পারে না। আল্লাহ, অনেক দিন পরে তোমার মসজিদে ঢুকলাম, আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা। পিছন থেকে জালেমেরা গুলি করে, শরীর থেকে রক্তগুলো পড়ে, মসজিদের টাইলসগুলো লালে লাল হয়ে গেছে, তারপরও সিজদা থেকে মাথা উঠায় না। আল্লাহ, আমাদের অপরাধের কারণে এই মসজিদে আকসা জালেমেরা ঢুকে পড়েছে। আল্লাহ, তুমি আমাদেরকে মুক্তি দাও দাও করে ওইখানে শহীদের মকামকে বরণ করে নেয়। উচ্চ আওয়াজে বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা সর্বক্ষণ যুদ্ধ করছে মসজিদ রক্ষার জন্য, ঠিক না? আর আমাদেরকে দরজা খোলা ডাকা হচ্ছে, আমরা যাচ্ছি না। এরা প্রয়োজনে যুদ্ধ করবে, জান দেবে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত। দুনিয়া ছাড়তে পারি,
আমরা ফিলিস্তিনের ভূখণ্ড ছাড়ব না, কারণ এই জায়গায় মাহবুব নবীর স্মৃতি বিজড়িত। মেরাজের রাতে যে দয়াল নবীর নবুয়তের কদম লেগেছে, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই মহান রব দয়াল নবীরে ওখান থেকে ইসরা করাইছেন, এই স্মৃতি বিজড়িত জায়গাটা তোমরা দখল করে রাখবা। দেখুন না, প্রয়োজনে সামান্য অস্ত্র নাই, শস্ত্র নাই, ওরা হামলা করতেছে বোমা দিয়া, আর মুসলমানরা ছোট ছোট কংক্রিট তালাশ করতেছে। একটা ঘটনা দেখলাম, একজন ডাক্তার প্রতিদিন ফজরের নামাজের পরে কতগুলো নাকি কংক্রিট ও কি করে নেই, ও জোগাড় করে নেই। তো পাবলিক জিজ্ঞেস করছে যে এগুলো কি জন্য? আপনি না একজন প্রসিদ্ধ ডাক্তার? বলে যে হ্যাঁ, তো ডাক্তার তো এই কংক্রিট কি জন্য? বলে যে জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। এরা কিভাবে আছে, রাত্রে কি ঘুমাইতে পারে? ফিলিস্তিনের কোন নির্যাতিত মুসলমান ঘুমাইতে পারতেছে? পানি বন্ধ, বিদ্যুৎ বন্ধ, সব বিচ্ছিন্ন করে দিয়া চতুর্পাশে ঘেরাও করে। ওহ ওরে মানবতা, তোমরা বুঝি মানবতা দেখাও? এটা কি যেন এক পরীক্ষা চলতেছে না হয়? মুসলমানদের এই করুণ পরিস্থিতি হওয়ার কথা নয়। আমরা ধর্ম সম্পর্কে উদাসীন হয়ে গেছি। অধ্যাপক বলে আমার কাজ হলো অধ্যাপনা করা, লেকচারার বলে আমার কাজ হলো লেকচার দেওয়া, কবি বলে আমার কাজ হলো কবিতা লেখা, কৃষক বলে আমার কাজ কৃষি কাজ করা, ব্যবসায়ী বলে আমার কাজ ব্যবসা করা। নিজের ব্যক্তিগত কাজকে অগ্রাধিকার দিয়া দিন ধর্মের জন্য আমরা কি করতে পেরেছি? না করার পাদে আমাদেরকে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজকর্ম ভিতরে ঢুকাইয়া আমাদেরকে দুর্বল করে দিছে, ঠিক কিনা? দেখুন কিভাবে তিনজন মানুষ, একজন মুসলমানের হুজুর, আরেকজন বলে খ্রিস্টান পাদ্রী, আরেকজন বুদ্ধওয়ালার বুদ্ধ ধর্ম আর কি হয় বৌদ্ধিশালার ইতার ধর্মীয় গুরু এরি তিনজন গিয়ে বলে একজনের কুশল খেত কুশল চুরি করে গেল গিরিছে আইরে দেখি গিরি রাতিয়ে তো খদিয়া তুই মুসলমান না খজ কদিন দি ভয় তুই খ্রিস্টান না খজে কদিন দি ভয় তুই আর ভাই তোরা যাহারা তোর তো আসমানি কিতাব আছে এটা তো আসমানি কিতাব আছে আর দুনুয়া কাছাকাছি তুই বদুইয়া খিল্লা আলি যাহারা কুশল চুরি করি পেলাই ইতারা দুজনের লো ইতারে মাইতি 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 আদা মরা ইতে দুর্বল ন এলা মুসলমান ইতারা হতে তুই আর ইমানে ভাই খালি তুই খাবি এখন তুই খানত বেশাম আছে না তুই ইতারে কি লাইনে জমরে তুই একগ্র নামাতি বহত ইতারে জুরমিজ করি এই খ্রিস্টানের মাইতি 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 ইতারা আদা মরা দজ্জালা মুসলমান বের খলাল বেরাই তোর ফেসি দিয়ে ওরা নামাজ পড়ি তোর কই তো হনাড়ি কুশল চুরি করতে হবে লাই তুই কলে তো তোর বার দিস মাই আরেক মাইল আচ্ছা তিনজন যদি একত্তরে হইলে যেতে কই কিল্লে কুশল চুরি করতে আসিস কইলে গিরিস্তারে আদা মারা করে নয় তুই এবার টেকনিক দি তিনজনের কি করছি ইতারে এন কই ইতারে দুর্বল করছি ইতারে কে কই ইতারে দুর্বল করছি লাস্ট জিবা ছিল আদা মারা একটু ব্রেন খাড়াই যায় তো মুসলমানরা দুর্বল করি বেলায় কিছু পয়েন্ট ধরো মুসলমানরা দুর্বল করি বেলায় কিছু খাম পয়েন্ট জাতির সামনে আটকা দিই ইয়ান করগই ইতারা কথা ইয়ান করগই ইতারা কথা ইয়ান করগই ইয়ান করগই ধর্ম কর্ম ইন কথা নিজের ব্যক্তিগত শরীরের লেভেলে তা না ধর্ম যার যার মনে মনে ধর্ম যার যার এন কইরে যাতে গরত আটকা দিতে জি ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ কি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির যে জিদ আছে রে আরা না এক একজনের গায়
এক এক জায়গায় বই থাকি আটকায় থাকি এই সুযোগে তারা ভিতরে ঢুকি ঢুকি সুদ গুদ জেনা বেবিচার অত্যাচার পাপাচার বেকিন সমাজের ভিতরে ঢুকে দি দুই দায় খলবর্তন দিন ধর্মের মহব্বতে আস্তে করে হারিয়ে ফেলাই এলা যদি গজায় ওয়া জিয়ে চলো কিনি জিহাদর মাঠত যাই দুইজনও পাইতেন না কি হন ফাইভ না সর না অনার ব্যাপার অনেক চিন্তা করি সর না আর ব্যাপার আমি চিন্তা করি আমি তো দেখতে না হলে সাথ এই রকম ভাবে আরে গ্রেপ্তার করাই মূল থিউরিতুন আরে দূর লেগে গেছে দূর লে যাওয়ার কারণে যে ফিলিস্তিনের বাইতুল মাল নলে 10 মিনিট লাগবে আজি ফজর নামাজ পড়ি যদি বিশ্ব মুসলিম একই রে তাওহীদার রিসালাতর উগ্র স্লোগান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এই দুনো স্লোগান দনর হওয়ারে হওয়ারে গোটা পৃথিবীর কাফেরল বেঈমানল তত্ত্বরে খাবিব ঠিক না যেন শাহজালাল ইয়ামানি একই দে ইতরা ইতরা যেন মনে হয় ঘর করানো একটু বলে তুমি একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন সালাতুনে গঞ্জে বখশে ফয়জা আলম মজহরে নূরে খুদা নাকে সেরা ফিরে কামেল কামেলরা रहनुमा सलातुने দেখুন শাহজালাল ইয়ামানি মুজাররদি আলাইহি রহমা সিলেটের জমিনে শুধু আল্লাহু আকবার আজানের ধ্বনি দিয়েছেন আর গোটা সিলেটের রাষ্ট্রীয় রাজভবন প্রসাদ টুকরো টুকরো হয়ে মাটির সাথে মিশে গেছে মিসাইল লাগবে না মিসাইল হলো আল্লাহ এবং রাসূলের ওয়াহদানিয়ত এবং রিসালাতের শব্দগুলো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আমাদের অভ্যাসটাকে যদি আমরা পরিবর্তন করতে পারি এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিয়া নামাজ যদি আমার ব্যক্তিগত জীবনে যদি আমি আঁকড়ে ধরতে পারি কোরআন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিয়া এই কোরআনুল কারীম যদি আমার ব্যক্তিগত জীবনে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি মা বাবার খেদমত ঈদ মিলাদুন নবীর হাদিয়া এইগুলোকে যদি নিজের জীবনের ব্যক্তিগত জীবনের ভিতরে যদি আমরা বাস্তবায়ন করতে পারি সুদ ঘুষের বিরুদ্ধে যদি আমরা কঠোর আন্দোলন গড়ে তুলতে পারি দেখবেন ইনশাআল্লাহ অটোমেটিকলি গোটা পৃথিবী ইসলামের সুশীতল ছায়াতলে মুসলমানের কদমের নিচে এসে যাবে বলুন না সুবহানাল্লাহ আমরা দূরে সরে গিয়েছি বিদায় আমাদের এই পরিস্থিতি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে আরোহণ করেছেন আর ঘোষণা দিয়েছেন একটা কুকুর বা একটা শিকাল আমার মুরগির খামার থেকে যদি নিয়ে যায় সেই তার জন্য দায়ী আমি ফারুক আজম উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ কোথায় আমাদের আমানতদারিত্ব কি আমানত আমরা আদায় করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার ঘরকে যদি সুন্দর করতে চাও তোমার পরিবারকে যদি ইসলামী পরিবার বানাইতে চাও সর্বপ্রথম আল্লাহ বলেছেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন বলুন না সুবহানাল্লাহ রাসূল আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা তেলাওয়াত করুন কি হবে তেলাওয়াত করলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন তো আল্লাহর উপর ভরসা করবে কারা যারা একমাত্র কোরআন বেশি তেলাওয়াত করে বেশি শুনে
শুনতে শুনতে তাদের ঈমানের জ্যোতি বেড়ে যায়, ঈমানের বলে বলিয়ান হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন, দ্বিতীয় নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা। নিজের পরিবারে 10 জন আছে, 9 জনের নামাজ পড়ে, 1 জন পড়ে না। 9 জনের কাজ তুমি 1 জনকে নামাজি বানাও। বানাইতে না পারলে তারে পৃথক করে দাও। তোমার রান্না বান্না, তোমার ইনকাম সোর্সের কোনো টাকা আমি খাবো না, আমার পরিবারে আপনি নিষিদ্ধ করে নেন। দেখবেন সেই নামাজ না পড়ে পারবে না, ঠিক কিনা? গোটা সমাজে বেনামাজি থাকতে পারে 5 জন। ওই ঘোষণা দেন, প্রয়োজনে তোমার বাড়িতে একবেলা খাবারও খাবাইও না, কিন্তু ফজরের নামাজে যে আসবে না তার সমাজ থেকে পৃথক করে রাখা হবে। ও যুবক ভাইয়েরা, অগ্রসর হন, মুরব্বীরা অগ্রসর হন ইমানি চেতনা নিয়ে। ফজরের নামাজে যদি জমাতে কি কারণে আসো নাই, উপযুক্ত কারণ দিতে দর্শাইতে না পারলে 15 দিনের জন্য, 1 মাসের জন্য তোমাকে সমাজ থেকে পৃথক করে রাখা হবে। দেখবেন দেরি লাগবে না, গোটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে নামাজই হবে। নামাজ হলে কি হবে? আল্লাহর স্পেশাল রহমত, ছায়া এবং বরকত তোমার পরিবারে, তোমার সমাজে আল্লাহ অহরহ নাজিল করবে। বলুন সুবহানাল্লাহ। সুদ খায় গোটা সমাজে 300 পরিবার, 200 পরিবার সুদ খায় মাত্র 2 জন, 3 জন, 5 জনে, ঠিক না? বলে দাও তুমি 6 মাসের সময় দিলাম, সুদগুলো বর্জন করো, তওবা করে ফিরে আসো। যদি না আসো তোমারে পৃথক করে দিলাম। তোমার খাওয়া দাওয়া, উঠা বসা, মেলা মজলিস স্থগিত। তারপরেও ফিরে না আসলে তোমরা আলাদা একটা সমাজ করো, এই সমাজের নাম দিবে গুহাইয়া সমাজ। কি খাইয়ে? আর 10 পরিবারের 10 জনের নামাজ না পড়লে তারা দাও বেনামাজির সমাজ। 10, 15, 20 জন আলিদাগরে ধর না, গুহাইয়া সমাজ পরিচিত হয়ে যাবে। এই সর মহিলাও শুধু তুমি ফিরে আইব, ঠিক কিনা? বেনামাজির সমাজ কইতি সংকোচ লাইব, যে শরম লাইব, যে তুমি ফিরে আইব, ঠিক কিনা? আল্লাহ আর বুঝিবার তবে দান করো, আমিন খান। তাহলে কয়টা হলো? কোরআন তিলাওয়াত আর নামাজ বাধ্যতামূলক করে দেন যখন দেবেন। আর একটা জিনিস, কমপক্ষে ইন্টার পাস করার আগে ছেলে মেয়েকে মোবাইল দিবেন না। টাচ মোবাইল, এটা ক্যান্সার থেকেও সালাউদ্দিন আইবি আলাই রহমা যে 3টা জিনিসের কথা বলেছে, 3টার সমন্বয় এখানে আছে। আছে না নাই? আগে তো লিখতে হতো, এখন লিখতে হয় না, শুধু আঙ্গুল দিয়ে ঘুরাইলে হয়। এমনি টান দিছে ইউরোপ, আরেক টান দিলে আমেরিকা, আরেক টান দিলে রাশিয়া, আরেক টান দিলে চীন, আরেক টান দিলে ফ্রান্স। শুধু আঙ্গুল দিয়ে ঘুরাইলে হয়ে যায়, ঠিক না? সবগুলো রাস্তার মোড়ে 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 বসে আছে। বাবা মা তোমরা কোথায় আছো? তোমার ছেলেটারে জাহান্নামের দিকে দিয়া ঠেলে দিয়ে তুমি ঘরে আরামে বসে আছো। 10,000 টাকার 15,000 টাকার সেট দি জাহান্নামের কুয়োর ভিতরে গ্রেফতার করে দি, অনেক বাদ দি বলিন দে তোমার খড়ে দাঁড়বি, তোমার যে জাহান্নামের আসে আমি বানাইব, তুই করতে পারো না? নিজে খড়ে আসন। এই সেট ইন্টার কমপক্ষে 18 বছর হইবার আগদি এই সেট অ্যান্ড্রয়েড স্ক্রিন টাচ মোবাইল বন্ধ করে দাও, নইলি আগামী 2-10 বছর পরে মেট্রিক পাস হওয়া পাইতেন না, সমাজত ভালো মেধা সম্পন্ন হওয়া পাইতেন না। মেধা ব্যাকিন এটার ভিতর ব্রেইন যা আছে ব্যাকিন করে, নাচ গান মোবাইলের ভিতরে ঢুকে দিই, ইনটা অটোমেটিক ঢুকে দিই। ইমান খেয়ে না খারি লইব, খারি লইবেলাই মেশিন যন্ত্র এনে ঢুকে যাচ্ছে। কে যদি কয় ওয়া আজান নদিও, হোয়াসাও লিখিনে দিও, আজান নদিও, ইতারে নফিডিব মানসি তো ইতে তারা কি দিছন এলে নকয় ফ্রি ক্লিনিক কথা কিনকুলো দিই খ্রিস্টান হলে নাসারা হলে হজে বাচ্চা গর্ভত আইরে ডেলিভারি অন পর্যন্ত যাবতীয় খরচ ইতার মাঝে মধ্যে সাহেব সিটিব ঠেঁয়া দিব, অমুক দিব, সমুক দিব, বাতাও দিব। ডেলিভারি হলে ইতার 10-15 দিন রাখি দিয়ে 15 দিন বাদে 1 সপ্তাহ বাদে হলার ফোয়ানোর দিই 7 দিন বাদে কি আজান দিন না সাইয়ুন। কোরআন শরীফ জিবে বেশি তেলাওয়াত করিবি বের অন্তর মাঝে মহব্বত আইব। কজে মুসলমানের হওয়া বে খ্রিস্টান নয়, খ্রিস্টানের হওয়া মুসলমান হয়। কারণ কি?
কারণ কত মুসলমান হল সর্বপ্রথম রাতিয়া ঘুম গই ঠান্ডা মাথায় ফজরত উঠি সুস্থ মস্তিষ্কে কোরআন শরীফের সবক লই আমপারা কোরআন শরীফ পর্যন্ত ব্রেনের ঢুকি এটা 90 বছর বয়স হয়ে যা এটার কলবিয়া নতুন কোরআনের ফয়েছি নতুন বঞ্চিত নমাজে এটা বিধর্মীর না যায় বড় করে বরং সুবহানাল্লাহ তো কদে ইতারে কোরআন শরীফে কেন খারি লবি কদে খারি লবি ডাইরেক্ট কইলি আরাম উনতুন কেন গর কদে 7টা বাজে ফুরখানিয়া পড়ায় 7টা বাজে কান কেজি স্কুল খুলি দে 7টা বাজে কান কেজি স্কুল খুলি যাচ্ছে 10টা তুন 60টা পড়ি ইঞ্জিনিয়ার 10টা তুন 60টা পড়ি যদি হাকিম হয় 10টা তুন 60টা পড়ি মুফতি মুহাদ্দিস হয় 10টা তুন 60টা পড়ি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় আর ফুরখানিয়া বড়দের সময় এনকা তোমার কেজি কিন্তু বুঝিন অতরা তো বুঝিন যারা গজি তোরা বুঝিন বার কিল্লে এটা আমি বেরি ফুরখানিয়া টাইমে দন মানে দৌড়ির হওয়াবে হড়ে যাবে কই যেতে কোরআন শরীফের সবক লই ঈমান মজবুত করিব ফয়েজ লইব এই সময় বেমাইতে হওয়ারা খড়া বাড়া দি কেজি পড়া দি আচ্ছা হওয়াবে 5 6 7 আত যায় আলিফ বা তা সা ইন পরিবেশ সমাস না এটা কোরআন শরীফ মোটা পড়িন হওয়ার তো ইতে তো কোরআনের মহব্বতে বেজাতে অন্তরত্তম গই গই তো ইতারে মিসাইলে গাত দির হতে যা মুসলমানের বিরুদ্ধে মারগই ইন্দি তোরা গরি লেখ ইন্দি এন গর তেন গর আরে রকতে রকতে শিরাই শিরাই মিশি গয়ে শয়তান এ যুগের নামের মুসলমান ফরন্ত দেখি রকতে রকতে শিরাই শিরাই মিশি গয়ে শয়তান এ যুগের নামের আর জোরে এই যুগের আর জোরে এই যুগের আরেকটু আওয়াজ দিয়ে বলি এই যুগের যেগিন সুবিধা এগিন মানে মানিতে না পারলে জানিও না জানে আরে যেগিন সুবিধা এগিন মানে মানিতে না পারলে জানিও না জানে আর করে জিতা জিতি আইলে কোরবান এ যুগের নামের মুসলমান এ যুগের আরে রকেতে রকেতে শিরাই শিরাই মিশি গয়ে শয়তান এ যুগের ঈমানই সিবা গাছের মতো বাতাসায় বেড়াগে ওই জায়গায় নত আরে ঈমানই সিবা গাছের মতো বাতাসায় বেড়াগে ওই জায়গায় নত আরে মুসলমানের ফুটবল বানাইয়ে ইহুদি খ্রিস্টান এ যুগের নামের মুসলমান এ যুগের আরে রকতে রকতে শিরাই শিরাই মিশি গয়ে শয়তান এ যুগের ঠিক না তাহলে সেখান থেকে উত্তরণের জন্য কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে না কোরআন বাধ্যতামূলক করে দেন নামাজ বাধ্যতামূলক করে দেন আর আল্লাহ বলেছেন মা বোনদের ব্যাপারে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা উচ্চ আওয়াজে বলুন সুবহান মা বোনেরা ওই জাহিলিয়ার যুগে যেভাবে নারীরা উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ হয়ে যেভাবে ঘর থেকে বের হতো তোমরা সেভাবে বের হবা না তার মানে পর্দা করো দেখবেন ইসলামের এই আজকের আজিমুস শান ঈদ মিলাদুন নবী মাহফিল শামির মোহাম্মদ ফারা 2023 সালের মাহফিল থেকে আমরা সমাজে কি দিতে পারলাম কোট করেন আমি বেশ কয়েকবার এসেছি আবার আসলে আমি আবার জিজ্ঞাসা করব যদি আল্লাহ আনায় যদি বাঁচি থাকি যে 2023 সালের মিলাদুন নবীর সবক আমরা সমাজে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি
মসজিদে নামাজ পরিপূর্ণ জামাতে সবাই অংশগ্রহণ করে কিনা, এটা মিলাদুন নবীর হাদিয়া আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সফল, ঠিক কিনা? মা বোনেরা পর্দা করে কিনা, যদি করাইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। বেনামাজি মুক্ত সমাজ উপহার দিতে পারছেন কিনা, যদি পারছেন তাহলে আলহামদুলিল্লাহ। আর সুদ মুক্ত সমাজ উপহার দিতে পেরেছেন কিনা, চেষ্টা করেছেন কিনা, যদি করেছেন আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সফল, ঠিক কিনা? ছেলে মেয়েদেরকে ইন্টারের আগ পর্যন্ত অ্যান্ড্রয়েড সেট যেগুলো আছে এগুলো কেড়ে নেন, প্রয়োজনে 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনার ছেলে মেয়ে পেরেশান থাকবে, টেনশন থাকবে, কিন্তু জাহান্নামে আগুনে জ্বললে সেটা আপনি তো সইতে লাগবে না। এই নামাজে হচ্ছে পাহারাদার। কে বলছেন? যে আল্লাহ বলছে যে তো আমরা কতটুকু নামাজ সমাজে গড়ে পরিবারে বাধ্যতামূলক করতে পেরেছি। মা বোনেরা, স্বামী ঘুমিয়ে আছে, ধাক্কা দিয়ে উঠাইয়া দেন, ফজর আজান হয়েছে, যাও নামাজ পড়ে আসো, আমি নামাজ পড়ে তোমার জন্য নাস্তা রেডি করবো, নাস্তা খাইয়ে তুমি 2 ঘন্টা ঘুমাও। ছেলেটারে ধাক্কাইয়ে তুলে দাও, হ্যাঁ নামাজ পড়ে আসো, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করো, তারপর নাস্তার টেবিলে দিয়ে দিবেন, নাস্তা খাইয়ার পর ঘুমাও অথবা পড়তে বসো, দেখবেন আলহামদুলিল্লাহ। উপর থেকে সংসদ থেকে যদি আজকে রাত্রে ঘোষণা দেয় আগামীকাল ফজরের নামাজ যে মুসলমান মসজিদে পড়বে না 3 মাসের জেল, তাহলে এই স্বামীর মোহাম্মদ পাড়া যত মসজিদ আছে একটা মসজিদও খালি যাবে না, যাবে? যে প্রয়োজন ওযু বানাবে না, তারপরে তো কাতারে দাঁড়িয়ে থাকবে, ঠিক কি না? কারণ ওই 3 মাসের জেলকে ভয় করে। আল্লাহ বলছে যে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছে করে ছেড়ে দিলে 2,88,00,000 বছর তোমাকে জাহান্নামে জিয়ালে থাকতে হবে। ওই জিয়ালের কথা তোমার খেয়াল নাই, ঠিক না? আচ্ছা, সংসদ থেকে বলার কেউ নাই, কারণ এই রকম বলার ব্যক্তি আমরা ওইখানে পাঠাতে ব্যর্থ হয়েছি, ঠিক না? পাঠাতে পারছি যে সংসদে দাঁড়াই বলবে আগামীকাল থেকে নামাজ না পড়লে 3 মাসের জিয়াল, 3000 টাকা জরিমানা, মা বাবার নাফরমানি করলে 10 বছরের জিয়াল, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলে তোমাকে সম্পদ থেকে মাহরুম করা হবে। এই ধরনের যদি ঘোষণা দেওয়া হয়, একজন ছেলেও মা বাবাকে অবহেলা করবে না, ঠিক কিনা? তো ওই রকম লোক আমরা পাঠাইতে পারি নাই যেহেতু, তাহলে আমরা বসে থাকবো নাকি? তাহলে নিচ থেকে যাইতে হবে। উপর থেকে যখন আসতেছে না, নিচ থেকে কষ্ট না বাজে অনাতুন উরুতুন যেতে নয়, নিচুতুন জন পড়িব না নপড়িব। আচ্ছা, ওনার টাঙ্গি 3 তলা সাদের উদ্দির টাঙ্গি মেদি ফাইখানা এক বালতি ডালে দিও, নিচি 3 তলার নিচে দিয়ে টপ জিবে আছে, ইবে দিয়ে এনে কুলি যেতে দিন ফানি ফরজে ফাইখানার বাস লাগে। এলে যদি গোড়া 1000 বছরও যদি আনেন দি কুলি শুধু ট্যাপি বেদন তখন বাস যাইব না, টাঙ্গি সাফ করে নড়িব, টাঙ্গি সাফ করে এলে যেতে ফানি সারে দিবেন, নিচে দিয়ে আর বাসা আইব না। তো উদ্দিন যেতে নয় না, নিচে 2 রিখি দিবেন না, মাথার ব্রেন ওয়াশ করো আগে। অনর ফোয়া আর ফোয়া, অনর ভাই আর ভাই, অনর মা আর মা, অনর বোন আর বোন। গোটা সমাজের ভিতরে আমাদের ইসলামতম দুরুদাবের মূল কারণ কি? 200 টাকা যদি ডিসির বিল দেয় মসজিদুল্লাহ 50 টাকা দিন না পারার কাইয়ানোর কারণ কি? ক্ষতি চাইব না কোনোদিন? বউ আনিবের সমর্থ চাইন দেখি চাই ইংলিশের অ্যাড্রেস লিখি দাও, আমার সিটাম্বার সিটি এমডি তো যেটা অন্দি এমবিবিএস ডাক্তার হইলে লিখি নেওয়ার এত সুন্দর করে লিখে দিয়ে যায়। তো কয় দোয়া কোন পড়ো, সালাতুত তাবজি নামাজ পড়ো, তাওবার নামাজ কেন পড়িবে, হ্যাঁ সব ভিতরি নামাজ কেন পড়িবে, দোয়া কোন এলে ইন্টারভিউ লাগি না। তো বউ ঘর ঢুকি রে কষ্ট ন দিব না, অত্যুন কেতন উদার লই চালাত যাই। যদি কোরআন দিয়ে 1 মাস চালান চুরি করে জাত কাটি দেও, 2-4 দর্শ যদি বাংলাদেশত কাটি দে, বাঙালিয়ান এরা ডরাই না, দেখিবেন যে মাগদি পাবলিসিটি করি রোগ গোসর পাইতেন না, ঠিক না? কোরআন দিয়ে আর নগরীর যাই কত হাজার তালি ধরা দনের পর আর তুমি শান্তি নেই। অ্যাকাউন্ট 0,000 কই, অ্যাকাউন্ট কে 1000 কই, মানুষ উড়ে ফাটাইতি আর তুমি চাই ফাটাই নেওয়া বাড়ি যাই। নামাজের ঘোষণা আইনি ক্ষেত্র নয়, যে বেনামাজির ঘোষণা আইনি ক্ষেত্র নয়, সুদূর ঘোষণা আইনি ক্ষেত্র নয়, আর ইক্ষেত্র ফাটাই ফেলার চেষ্টা করুন, দরকার আছে না নাই? আগে আর নিজের ভিতর, তারপর পরিবারত, তারপর সমাজত, তারপর গোড়া ওয়ার্ড, ফাড়া, সমাজ, ইউনিয়ন, এলে দেখতে হবে মরির
নিজের কলজায় শান্তি পাবেন আল্লাহরে আর কিছু করি না পারি তোমার মাহবুবুর দিন ধর্ম রাখাল্লাহ এদ্দুর হইলে করি আসছি আল্লাহর সংসদে জানিও পারে জেরি ইকে করি না পারে জেরি কমপক্ষে ইহুদি নাসরা হলো লাতিতুন বাজিবেন যদি আরা সতর্ক হয়ে যায় নইলে ওই তারা মারিব ওই তারা ফাত্তর ইতারা গো ফাত্তর মারেননি ওই তারা যে বোমা দিয়ে ইয়া গো বোমা সাজ জিবিলে হত যাবে বাতাসের লগে উড়ের যার গত যায় বাজিবি অন্তরে যাবে প্লাস্টিক বোমা কত নেবে রে বাতাসের লগে উড়ের যার গল লগে বাজিব অন্তরে যার ফানে দিয়ে নিবে তেত আবাজি অত্যাচারর স্টিম রুলার মুসলমান হলো সলব দে আর আসলত তুমি দূরে গিয়ে আল্লাহ আর নাফরমানি গজ্জি অন্যায় গজ্জি অপরাধ গজ্জি তোবা তিল্লে করি তোর দরবারত ফিরি আর দয়া করি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানের আল্লাহ তুমি মুক্তি দাও না আল্লাহ আর তুমি সাহেবের মতন বাসা না জানি কবের মতন জবান নাই যে আল্লাহ ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চালর রক্তের পিঠে নদী এক একটা রক্ত পিঙ্কির ফোটার বদলায় আল্লাহ গোড়া ফিলিস্তিনের জমিনে রে জালেমল মুক্ত করে দাও আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।